এটা একটা স্যাক্সোফোন। কে বলেছে এটা একটা পিয়ানো? আচ্ছা হ্যাঁ, এটা একটা পিয়ানো। আর এই হলো গিয়ে পিয়ানোর পা। ভালো করে দেখুন তো, পিয়ানোর এই পাগুলো দেখে অশ্লীল মনে হচ্ছে কি? মানে ওই ছি ছি, এ কি দেখে ফেললাম, চোখ বন্ধ করে ফেলি। আশা করি তেমনটা নয়। অবশ্য আজকাল যা পরিস্থিতি তাতে ওই আশাটুকু ছাড়া কিছু আর করারও নেই। মোদ্দা কথা হলো, হাজার চেষ্টা করেও পিয়ানোর পায়ে আপত্তিকর কিছু আমাদের চোখে পড়ছে না। কিন্তু এত কিছু থাকতে হঠাৎ পিয়ানোর পা নিয়ে পড়লাম কেন? কারণ বহুবার পড়া একটা বই ফের একবার নাড়াচাড়া করতে গিয়ে এই লাইনগুলো চোখে পড়ল। শ্রীপান্থ তাঁর বটতলা বইতে বলছেন, মানে ভিক্টোরিয়ান সমাজ প্রসঙ্গে, যত্রতত্র রুচি বিকারের সন্ধান পাচ্ছেন তাঁরা, সর্বত্র দেখতে পাচ্ছেন যৌনতা। পিয়ানোর পা ঢেকে ফেলা হলো, কেননা কোমল হৃদয়া ভদ্রমহিলা লজ্জাতুরা হয়ে পড়তে পারেন। এটা আগেও পড়েছি এবং পিয়ানোর পা ঢেকে দেওয়ার এই গপ্পটা বহুদিন ধরেই কানাঘুষোয় শুনে আসছি বটে, কিন্তু কখনো সেরকম আমল দিইনি। ভিক্টোরিয়ান আমলের ইংরেজরা কতটা রক্ষণশীল বা আক্ষরিক অর্থেই সেকেলে ছিল সেটা বোঝাতেই হয়তো এই তথ্যটা লেখক উল্লেখ করেছেন। কিন্তু ব্যাপারটা এতটাই অদ্ভুত যে বিশ্বাস করা কঠিন। তার ওপর আমাদের আনাতোল খুড়ো বলতেন, টক্স অ্যান্ড ডগস, অদ্ভুত কিছু শুনলেই যাচাই করে নিও। ব্যাপারটা কি তাহলে স্রেফ মিথ? যাচাই করতে গিয়ে এই ছবিটা পেলাম। 1889 সালে ইলাস্ট্রেটেড লন্ডন নিউজে প্রকাশিত একটি বিজ্ঞাপন। এক ইংরেজ নারী পিয়ানো বাজাচ্ছেন। এই যে মুনলাইট সোনাটার স্বরলিপি। তাঁকে এবং পিয়ানোটিকে ঘিরে উপস্থিত কয়েকজন কেতাদুরস্ত ব্রিটিশ পুরুষ। জন ব্রিন্সমিড পিয়ানো কোম্পানির প্রচার। তবে দেখুন, পিয়ানোর পা কিন্তু দিব্যি নগ্ন। সে যুগের আরও হাজার একটা ছবিতেও একই ব্যাপার। পা ঢাকা নিয়ে খুব একটা বাড়াবাড়ি কিন্তু কোথাওই চোখে পড়ছে না। হ্যাঁ, মানে কেউ কেউ অবশ্য ধুলো টুলো বা স্ক্র্যাচ থেকে বাঁচাতে বা স্রেফ দেখতে ভালো লাগবে বলে পিয়ানোর পা ঢেকে রাখতেন। তাহলে এরকম একটা মিথ এলো কোত্থেকে? সেই প্রসঙ্গে আসছি, তার আগে আরও কয়েকটা পিয়ানোর পা দেখুন। এই একটা পিয়ানোর পা, এই একটা পিয়ানোর পা, এই একটা পিয়ানোর পা, এই অনেকগুলো পিয়ানোর পা। আর এই হলো গিয়ে ক্যাব্রিওল লেগ। পিয়ানো বা অন্যান্য আসবাবেও ব্যবহার করা হতো। এই পাগুলোর মধ্যে যৌন আবেদন খুঁজে পেতে পারেন স্রেফ নৈতিক জ্যাঠামশাইরা। আর কে না জানে, ভিক্টোরিয়ান সাহেবরা নৈতিক জ্যাঠামো নিয়ে পিএইচডি করেছিলেন। তাঁদের নিয়ে যে এমন কথা রটবে তাতে তো অবাক হওয়ার কিছু নেই। কিন্তু বইপত্তর ঘেঁটে যা বুঝলাম, পিয়ানোর পায়ের ওই ব্যাপারটা অ্যাবসোলুট মিথ, পুরোপুরি ঢপ। এর কোনো ঐতিহাসিক প্রমাণ নেই, বরং যেটা আছে, মানে যেটা থেকে এত গপ্পের সম্ভাব্য সূচনা, সেটা হচ্ছে এই বইটা, 1839 বই, ক্যাপ্টেন ম্যারিয়েটের আমেরিকা ভ্রমণ বৃত্তান্ত। এই ক্যাপ্টেন ম্যারিয়েট কিন্তু জেসের লোক নন। একদিকে রয়্যাল নেভির অফিসার, অন্যদিকে আবার উপন্যাস টুপন্যাস লেখেন। এমনকি আধুনিক নটিক্যাল ফিকশনের ধ্রুবতারা, আবার নৌ পরিবহনের এই বিখ্যাত জিনিসটার প্রবর্তক বলা চলে। এই বইয়ের এক জায়গায় উনি বলছেন, ওর এক পরিচিতার সঙ্গে উনি একবার নায়াগ্রা জলপ্রপাত বেড়াতে গেছেন। তো হয়েছে কি, জলপ্রপাতটা একটু ভালো করে দেখবেন বলে সেই ভদ্রমহিলা একটি পাথরের ওপর উঠেছেন এবং বেহি হিসেবে একটু পড়ে টরে গেছেন, খানিকটা চোট পেয়েছেন। ক্যাপ্টেন ম্যারিয়াট স্বাভাবিকভাবেই জানতে চেয়েছেন, আপনার পায়ে কি বেশ চোট লেগেছে? সেটা শুনে ভদ্রমহিলা নাকি একেবারে বেশ চমকে ওঠেন এবং খুব বিরক্ত হন। ক্যাপ্টেন ম্যারিয়াট জানতে চাইলেন হলোটা কি, তিনি কি কোনো বেফাস কথা বলে টলে ফেললেন? তাতে ভদ্রমহিলা বললেন, এই পা মানে লেগ শব্দটা নাকি কোনো মহিলার সামনে উচ্চারণ করা একেবারেই শোভনীয় নয়। তাজ্জব বনে গিয়ে ক্যাপ্টেন ম্যারিয়াট জানতে চাইলেন, লেগের বদলে তাহলে কি বলা উচিত? ভদ্রমহিলা বললেন, এসব ক্ষেত্রে লিম্প শব্দটা ব্যবহার করা হয়। মানে উনি নাকি ততটা গা করেন না, কিন্তু কেউ কেউ টেবিল বা পিয়ানোর পাকেও লেগ না বলে লিম্প বলেন। তবে এখানেই শেষ নয়। ক্যাপ্টেন ম্যারিয়াট নাকি এরপরে একবার এক সেমিনারিতে গিয়ে নিজের চোখে দেখেন পিয়ানোর 4টে পা বা লিম্পকে বেশ ঢাকাচাপা দিয়ে রাখা হয়েছে। ম্যারিয়াটের ধারণা এর কারণ বোধহয় চিত্তের বিশুদ্ধতা রক্ষা করা। তার মানে কি এই ব্যাপারটা সত্যি হয়েছিল? পিয়ানোর পা নিয়ে এই লেভেলের ছুতমার কি তাহলে সত্যি? সম্ভবত নয়, কারণ যে সময় ম্যারিয়েট আমেরিকা টোটো করছেন সেই সময় অতিশালীন এবং প্রায় সূচিবায়গ্রস্ত মার্কিনীদের নিয়ে ব্রিটিশ সমাজে তুমুল খিল্লি চলত।
ম্যারিয়েটের এই বিবরণ তাতেই হাওয়া দিল। মানে এমন হাওয়া দিল যে ঘটনাটার 1 শতাব্দী পরেও দেখছি বিলেতের এক বিখ্যাত সোশ্যালিস্ট ইতিহাসবিদ এই মিথটা বেমালুম গিলে নিয়েছেন। এবং শুধু উনিই নন, সেই যুগের এক বিখ্যাত সাইকো অ্যানালিস্ট, মানে সারাদিন ফ্রয়েডের দিকে চেয়ে থাকতেন বলে তাঁর চোখে ঝিলমিল লেগে গিয়েছিল, তিনি এক ধাপ এগিয়ে বলছেন, দ্য ওম্যান হু ড্রেপড দ্য লেগস অফ আ পিয়ানো সো ফার ফ্রম কনসেলিং হার কনসিয়াস অ্যান্ড আনকনসিয়াস এক্সিবিশনিজম ended by sexualizing the piano. No mean fate. বলেই অবশ্য স্বীকার করেছেন যে সেটা নাকি মার্কিনীদের গপ্প। মজার ব্যাপার হচ্ছে ক্যাপ্টেন ম্যারিয়েটও কিন্তু এই ব্যাপারটার সত্যতা নিয়ে নিঃসংশয় ছিলেন না। তাঁর ঘোরতর সন্দেহ হয়েছিল তাঁর কাজকে খাটো করার জন্য এবং তাকে নিয়ে বেসিক্যালি খিল্লি করার জন্য জেনে শুনে তাকে এসব গপ্প দেওয়া হয়েছে। অবশ্য তাতে ওর নিজের চোখে দেখা, মানে ওর দাবি মতো ওর চাক্ষুষ করা ব্যাপারগুলোকে নস্যাৎ করে দেওয়া যায় না। পিয়ানোর পা ঢেকে রাখার তো হাজারো কারণ থাকতে পারে। পরের দিকে অনেক খুঁজেও এই অদ্ভুত রীতির সপক্ষে কোনো রকম সরাসরি প্রমাণ পাওয়া যায়নি। যাঁরা দাবি করেছেন এমন রীতি সত্যিই ছিল, তাঁদের কথা বেশ ভাষা ভাষা, মানে ওই উনি বললেন তিনি বললেন মার্কা ব্যাপার। কেউ যে কোনোদিন শালীনতার দোহাই দিয়ে টেবিল বা পিয়ানোর পা ঢাকেননি এ কথা তো নিশ্চিত হয়ে বলা যায় না, কিন্তু আলাদা করে কাস্টম ছিল এই ধারণাটা ভুল। কিন্তু মার্কিনীদের নিয়ে খিল্লি করলেন ব্রিটিশরা, আর দেখুন সেই মিথ কালে কালে কেমন তাদের নিজেদের ওপরই প্রজেক্টেড হয়ে গেল। এটা অবশ্য অস্বাভাবিক কিছুই নয়। নীতিবাগীশ হিসেবে সে যুগের ব্রিটিশরা বিশ্ববিখ্যাত ছিলেন। ব্যাপারটা নিয়ে হাসি হলো, ঠাট্টা হলো। এখন মনে হতেই পারে যে এটা নিয়ে এত কথা বলারই বা কী আছে, এরকম তো কত কিছুই রটে। ভাবার আছে, কারণ মিথটা ইনোসেন্ট নয় এবং সেটা অ্যাড্রেস করা জরুরি। পিয়ানোর পাকে অশালীন মনে করার মধ্যে বা সেটাকে সেক্সুয়ালাইজ করে সেটাকে ঢেকে ঢুকে রাখার মধ্যে যে একটা প্রকট পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি রয়েছে, সে তো আর বলার অপেক্ষা রাখে না। তারপর টেমস দিয়ে অনেক জল গড়িয়েছে। পৃথিবী এখন দারুণ উন্নত এবং সিভিলাইজড। হাজার একটা ইনোসেন্ট খিল্লিতে যে এত বছরের বঞ্চনা, সাবজুগেশন, মানে নানা বিষয় ইত্যাদি লুকিয়ে রয়েছে, সেটা অ্যাকনলেজ করার চেষ্টা আমরা চালাতেই পারি, তাই না? কারণ আমাদের আনাতোল খুড়ো বলতেন, টক্স অ্যান্ড ডক্স, প্রবলেমেটিক কিছু শুনলেই কনটেক্সটটা যাচাই করে নিও। এবার দেখুন, সব মিথই তো আর গোলমেলে নয়, সত্যিকারের নিরীহ মিথও আছে। এই যেমন ধরুন, এক জায়গায় পড়েছিলাম ঈশ্বরগুপ্ত নাকি 3 বছর বয়সে মামার বাড়ি গিয়েছেন এবং এসেই শয্যাশায়ী, অসুখে টসুখে পড়েছেন। এবার তখনকার কলকাতার অস্বাস্থ্যকর পরিবেশ, মানে মশামাছির উপদ্রবে তিনি নাকি ছড়া কেটেছিলেন, রেতে মশা দিনে মাছি, এই নিয়ে কলকাতায় আছি। বিখ্যাত ব্যাপার, কিন্তু 3 বছর বয়সে এমন চমৎকার ছড়া, অনেকের ধারণা ব্যাপারটা মিথ। বঙ্কিমচন্দ্র অবশ্য লিখেছেন, অনেকে কথাটা না বিশ্বাস করিতে পারেন, আমরা বিশ্বাস করিব কিনা জানি না, তবে যখন জন স্টুয়ার্ট মিলের 3 বৎসর বয়সে গ্রিক শেখার কথাটা সাহিত্য জগতে চলিয়া গিয়াছে, তখন এই কথাটা চলুক। যদিও বঙ্কিমচন্দ্রের উদ্ধৃতিতে ভার্সনটা একটু আলাদা। যাই হোক, প্রসঙ্গের সম্পূর্ণ বাইরে চলে গিয়ে অন্য একটা মিথ দিয়ে ভিডিওটা শেষ করি। পড়াশোনা করা লোকেরা বলে মিথ, আমরা বলি সত্য ঘটনা। স্টালিনের সময়ে সোভিয়েত রাশিয়াতে এক বৃদ্ধ এক বাটি আইসক্রিম কিনেছেন। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সবে মাত্র ঢাকনাটা খুলেছেন। উল্টো দিক থেকে তখন স্টালিন হেঁটে আসছেন। বৃদ্ধের হাতে আইসক্রিম দেখে স্টালিনের চোখ চকচক করে উঠল। তিনি বললেন, কমরেড, আমি কি একটু আইসক্রিম খেতে পারি? বৃদ্ধ বললেন, হ্যাঁ অবশ্যই। তখন স্টালিন নাকি তার পকেট থেকে একটা প্রকাণ্ড চামচ বার করে আইসক্রিমের বাটিতে ডুবিয়ে গপ করে খেয়ে নিলেন। তারপর, ধন্যবাদ, তাহলে চলি কমরেড, হ্যাঁ 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 বলে হাওয়ায় মিলিয়ে গেলেন। সোভিয়েতের রাতারাতি শিল্পায়ন, সোভিয়েত বিজ্ঞান চর্চা, সাধারণ মানুষের অবস্থার উন্নতি, এই সব মিথ্যে। সত্যি কেবল এই গল্পটা। আপনি হয়তো ভাবছেন, এরকম ইতিহাস কোত্থেকে শিখলাম? দেখুন, আমরা 21 শতকের লোক। এখন ইতিহাস জানতে ইতিহাসের বইটই পড়ার প্রয়োজন নেই। প্রয়োজন শুধু অ্যানিমাল ফার্ম আর 1984 পড়া। ওই লেখকের যে অন্য বইপত্রগুলো আছে আর কি, রোড টু উইগেন পিয়ার, এছাড়া স্প্যানিশ গৃহযুদ্ধের অভিজ্ঞতা বা ওর হাজার একটা নুয়ান্সড প্রবন্ধ, সেসব পড়ার কোনো প্রয়োজন নেই। ইনফ্যাক্ট বই পড়ারই কোনো প্রয়োজন নেই। আপনি হয়তো বলবেন, সে ঠিক আছে, কিন্তু সমালোচনা বা খিল্লি যদি করতেই হয় তাহলে লাইসেঙ্কো টাইসেঙ্কো নিয়ে খিল্লি করো,
ক্ষমতা কুক্ষিগত করার বাড়াবাড়ি বা পার্সোনালিটি কাল্ট নিয়ে খিল্লি করো। আমরা বলবো একদম না, সেসব করলে তো ইনফর্মড ক্রিটিসিজম হয়ে যাবে, তা করলে কি চলে? আজকের দিনে মাথার ব্যবহার খুব একটা চলে টলে না। এই যেমন স্পুটনিক, সেটাকে নাকি স্তালিনের ওই প্রকাণ্ড চামচ দিয়েই মহাকাশে পাঠানো হয়েছিল। এমন চমৎকার তথ্য কি আপনি কোনো সিরিয়াস বইতে পাবেন? যাকগে, এই ভিডিও আপাতত এখানেই শেষ। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক বাটনে একবার প্রেস করবেন, আর যদি না ভালো লেগে থাকে তাহলে ডিসলাইক বাটনে দুবার প্রেস করবেন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেখতে পারেন। আর আমাদের বাকি ভিডিওগুলো অবশ্যই দেখবেন, মানে যদি সময় পান। যেমন এটা। পরের ভিডিওয়ে দেখা হচ্ছে।